আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আবারও আপনাদের মাঝে নতুন একটি ব্লগ ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম। আর আজকে আপনাদের সাথে আমি কিছু কথা শেয়ার করব। প্লিজ সবাই মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। তো একদিন হচ্ছে গিয়ে হঠাৎ করে শাশুড়ির সাথে কিছু কথা নিয়ে তর্ক হয়। তো তর্ক হওয়ার পর শাশুড়ি তার ছেলের কাছে ওই কথাগুলো হচ্ছে গিয়ে বিচার দেয়। তো বিচার দেওয়ার পর হচ্ছে গিয়ে শাশুড়ির ছেলে মানে স্বামী তো হয় শাশুড়ির ছেলে। তারপর হচ্ছে গিয়ে উনি এক পর্যায়ে আমার গায়ে হাত তুলতে বাধ্য হন। তো হাত তোলার পর হচ্ছে গিয়ে আমাকে এরকমভাবে টর্চার করে মানে আমার চোখের বাম চোখটা একদম বাদ হয়ে যায়। মানে আমার চোখ দৃষ্টিটা একদম বাদ করে ফেলে। মানে এরকমভাবে আমার গায়ে হাত তোলে যা সহ্য করার মতো না। আসলে এই কষ্টগুলো আমি একমাত্র সহ্য করছি। কারণ হচ্ছে গিয়ে আমার মা নেই, বাবা নেই। কেউ নেই। আসলে আমি যাব কোথায়? কোথায় থাকবো? কি করব? আর আমার একটা সন্তান আছে, তাকে আমি কি খাওয়াবো? এই চিন্তাভাবনা করে এই অত্যাচার শ্বশুর-শাশুড়ি এবং স্বামীর মাঝে সংসার করে গেছি আমি। আমি আসলে একটা স্বামীর সংসার না, একটা জানোয়ারের সংসার করছি। আমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে নিশ্চিত মরে যেত। কিন্তু আমি আমার সন্তানের মুখের দিকে তাকিয়ে মরতে পারিনি। এবং কি অনেক চেষ্টা করছি মরার জন্য, কিন্তু আমার সন্তানের চোখের দিকে তাকালে আমি আর সেই কাজটা করতে পারি না। কারণ হচ্ছে গিয়ে আমি যদি মারা যাই আমার সন্তানকে দেখার মতো কেউ নেই। আমার সন্তানকে আমি ছাড়া কেউ ভালোবাসে না ওই বাড়িতে। আমার সন্তানকে একমাত্র আমিই ভালোবাসি। তার বাবা তো তাকে দেখতেই পারে না, এমন একটা অবস্থা। তো শ্বশুরবাড়ির লোকগুলো কেন যে এমন নিজেও জানি না। এই পর্যন্ত জীবনে একটা দিনও বলতে পারবো না শান্তিতে সুখে স্বামীর সাথে একটা দিন কাটাইতে পারছি। এমন কোনো দিন নাই চোখ দিয়ে পানি পড়ে নাই। যত রকমের অপমান আছে, যত রকমের অত্যাচার আছে সবকিছু সহ্য করতে হইছে। এবং কি মুখ বুজে সহ্য করছি। কারণ হচ্ছে গিয়ে আমি গরিবের মেয়ে। আমার তো কেউ নেই। কে এসে আমার জন্য প্রতিবাদ করবে? আর শ্বশুরবাড়ির আশেপাশের লোকগুলোর কথা তো না বললেই নয়। তারা হচ্ছে গিয়ে মানে কথায় আছে না, কাটা গায়ে লবণ ছি ছিটাতে আসে? ওরা হচ্ছে গিয়ে ঠিক সেম কোয়ালিটির লোক। ওরা এসে হচ্ছে গিয়ে আমার স্বামীকে আমার নামে আরো বিভিন্ন ধরনের মিথ্যা অপবাদ, যা আমি কোনোদিনই করিনি, কখনোই বলিনি, সেগুলোও তারা এসে বলতো। এবং সবাই আমার শাশুড়ির কথাই চলতো। আমার শাশুড়ি তাদের যা শিখিয়ে দিত, তারা তাই বলতো। ভাগ্যটা যে এত খারাপ নিয়ে জন্মেছি সেটা আমি জীবনও ভাবি নাই। আমার ভাগ্য যে আল্লাহ এত খারাপ রাখছেন। আমি আসলে একটা অপয়া বলতে গেলে, কারণ আমার জন্মের সময় আমার মাকে আমি আমার জন্যই আমার মা মারা গেছে। আমার মায়ের সুগে আমার বাবাটাও চলে গেছে। তো আমি একদমই এতিম হয়ে গেছি। মানুষের মানে উষ্টা লাথি এগুলা খেয়েই বড় হইছি। হওয়ার পর মানুষ একটা পাইছে, দিয়ে দিছে কোনো রকম। আসলে খালা, চাচা, মামা, ফুফু যাই বলেন না কেন, মা-বাবা মৃত্যুর পর আসলে কেউ আপন হয় না। মা-বাবা ছাড়া এই পৃথিবীতে কেউ আপন না। তো ওদের কাছে হচ্ছে গিয়ে লাথি উষ্টা খেয়ে বড় হইছি কোনো রকম। তো ওরা আর কত পালবে? যতটুকু পালছে ততটুকুই ওরা বেশি করছে। আসলে একবেলা খাবার দিলে আরো ২ বেলাই খাবার না খেয়ে থাকতে হতো। এমনও দিন গেছে খাইনি। কারণ ওরা যেমন কাজ করাতো ঠিক তেমন অত্যাচার করতো। আবার হচ্ছে গিয়ে অনেক কিছু বলতো। মা মরে গেছে, বাবা মরে গেছে, কেউ নাই। তো ওদের ঘরেও আমি অনেক কষ্ট করে বড় হইছি। তারপর ওরা আমাকে এমন একটা আ মানুষ না, সে হচ্ছে গিয়ে মানুষ রূপে দেখতে মানুষ, কিন্তু তার ভিতরে আসলে কোনো মানুষত্ব বোধ নাই। একটা জানোয়ার কাছে আমাকে বিয়ে দিছে। বিয়ের রাত থেকেই আমার উপর অত্যাচার শুরু হইছে। এখন পর্যন্ত বিয়ের আজকে ১০ বছর, তারপরও আমার উপর থেকে তার অত্যাচার ১ ইঞ্চি পরিমাণও কমেনি। এত পরিমাণ অত্যাচার আমাকে তারা করে। মুখ বুজে সব সহ্য করে নিই। কি করব? আমার তো যাওয়ার কোনো জায়গা নাই। আমার কি আর করার আছে? তো এই যে আপনারা এতক্ষণ যে কাহিনীটা শুনলেন, যে ঘটনাটা শুনলেন, এটা হচ্ছে গিয়ে আমাকে একটা আপু মানে আমাকে আমার ভিডিওগুলা দেখে। তো তার সাথে আমার ফেসবুকে এড আছে। তো সে হচ্ছে গিয়ে আমাকে এই কথাগুলো বলে এবং আমার কাছে শেয়ার করে।
তো আসলে এইগুলা শোনার পর এত পরিমাণ আমার খারাপ লাগছে যা বলার মতো না। আসলে মা-বাবা না থাকলে, বেঁচে না থাকলে একটা মেয়ে যে কত পরিমাণ অসহায় সেটা বলে বোঝানোর মতো না। আর বিয়ের পর যদি একটা মেয়ের স্বামী বা শ্বশুরবাড়ির লোক ভালো না হয়, তার কপাল যে কত খারাপ সেটা একমাত্র সেই অভাগী মেয়েই বুঝবে আর জানবে। এটা যার সাথে হয় আসলে সেই জানে। তো ও হচ্ছে গিয়ে আমার সাথে এই কথাগুলো শেয়ার করছে আর আমার ওর কথাগুলো শোনার পর মানে চোখ দিয়ে অটোমেটিকলি পানি চলে আসছে আর পানি চলে আসারই কথা। মানে কি আর বলবো, একজন স্বামী আসলে সে যখন বিপদে পড়বে তার স্ত্রী ছাড়া কে বা তার পাশে থাকবে, কেউ থাকে না। একজন স্ত্রী তার স্বামীকে যতটুক ভালোবাসে কিন্তু স্বামী ওই স্ত্রীকে তার এক গুণও যদি ভালোবাসতো তাহলে পৃথিবীটা আরো অনেক বেশি সুন্দর হতো। আসলে সবাই তো এক না। সবাই এক না, সবাইকে একসাথে করলেও হবে না। কারণ একেকজন একেক রকম। কিন্তু বেশিরভাগ স্বামী হচ্ছে গিয়ে স্বার্থপর এবং হচ্ছে গিয়ে বেইমান। তারা তাদের স্ত্রীর দুঃখ কষ্ট তারা কি দিয়ে খুশি তাদের মন বোঝা তো দূরের কথা। তাদেরকে এভাবে আঘাত দেওয়া যায়, অত্যাচার করা যায় এটা হচ্ছে কিছু স্বামীদের ইয়ে। তো কি আর বলবো, দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ ওই বোনটাকে একটা সুখ দান করুক। সে অনেক কষ্ট করে, তার কষ্টগুলো আসলে দেখানোর মতো না, এত পরিমাণ সে কষ্ট করে। আল্লাহ তার স্বামীকে, শ্বশুর শাশুড়ি সবাইকে হেদায়েত দান করুক। আসলে শ্বশুর বাড়ির লোক যেমনই হোক না কেন, যদি স্বামী ভালো হয় সবকিছুই মানিয়ে নেওয়া যায়, সহ্য করা যায়। কিন্তু স্বামী যদি ভালো না হয় আসলে ওই জায়গাটাই হচ্ছে গিয়ে একদম নরকের মতো মনে হয়, মানে নরকে পরিণত হয়, জাহান্নামের থেকেও বেশি খারাপ। তো এটাই, সবাই দোয়া করবেন ওই বোনটার জন্য, আল্লাহ যেন ওই বোনটাকে সুখী করে এবং সে যেন তার সন্তানটাকে নিয়ে ভালো থাকে, সুস্থ থাকে, এটাই। তো আসলে মানুষ সবার জীবনে অনেক কষ্ট, অনেক দুঃখ থাকে যেটা অনেককে শেয়ার করতে পারে আবার অনেকে পারে না। সবার লাইফে কোনো না কোনো কষ্ট, কোনো না কোনো দুঃখ আছে, কিন্তু এই আপুটার মতো মানে এরকম না, মানে সে সব দিক দিয়ে অসুখী, না আছে তার পরিবার, না আছে তার মা-বাবা। আসলে তার এই পৃথিবীতে তার সন্তান ছাড়া কেউই আপন নাই। মানে সে অনেক দুর্ভাগ্য একটা মেয়ে, কি আর বলবো। তো আল্লাহ আছেন, আল্লাহ থাকলে আসলে সবকিছুই সম্ভব। একটা মেয়ে যখন শ্বশুরবাড়ি ভালো না হয়, খারাপ হয়, তখন সে কিন্তু তার মা বাবার কাছে চলে আসে বা মা থাকলে তার মায়ের কাছে শেয়ার করে, তার মা তার দুঃখ কষ্টগুলো বুঝে। কিন্তু সেই মেয়েটার আসলে কেউই নেই আপন বলতে, সে কার কাছে যাবে আর কার কাছে এই দুঃখের কথা শেয়ার করবে। তো এটাই, আসলে যার কেউ নাই এই পৃথিবীতে তার একমাত্র আল্লাহ আছে। তো ওর আল্লাহ আছে ওর সাথে, আল্লাহই একদিন এর বিচার করবে। আসলে মানুষ যে যে কর্মফল করে তার কর্মফল এই দুনিয়াতে না হোক ওই দুনিয়াতে অবশ্যই এই কর্মফল ভোগ করবে। আর কিছু কিছু মানুষ এই দুনিয়াতেই আল্লাহ বিচার করে নিয়ে যায়। তো এটাই, আসলে কেন যে মানুষ এরকম করে, মানে একটা মেয়ে বউ হয়ে যখন বাড়িতে আসে কত একটা স্বপ্ন নিয়ে আসে তার স্বামীর ঘরে, মানে সে অনেক একটা স্বপ্ন নিয়ে আসে। কখনোই একটা মেয়ে খারাপ উদ্দেশ্যে তার শ্বশুর বাড়িতে আসে না। আসলে অন্য কারোর কথা জানি না, কিন্তু প্রত্যেকটা মেয়েই অনেক স্বপ্ন নিয়েই তার শ্বশুর বাড়িতে আসে সুন্দর করে ঘর সংসার করার জন্য। সব মানে প্রত্যেকটা মেয়েই চায় তার স্বামী যেন তাকে অনেক ভালোবাসে, তাকে বোঝে, তার সুখ দুঃখ কষ্টগুলো যেন বোঝে, তাকে যেন অনেক ভালোবাসে। কিন্তু আসলে মানুষ চাইলেই তো আর তা হয় না, সবার ভাগ্যে তা হয় না। যার ভাগ্য খারাপ সে এরকম স্বামী পায়। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া, অনেক ভালো একজন স্বামী পাইছি। সবকিছুই বোঝেন এবং বোঝার চেষ্টা করেন। আসলে মুখ দেখলেই সবকিছু বলে দিতে পারে। কেন মন খারাপ, কি হইছে? মন খারাপ থাকলেই বুঝে। তো এটাই, আসলে সবার ভাগ্য একরকম না। আল্লাহ সবাইকে একরকম মন দিয়ে তৈরি করেনি। তো সবাই দোয়া করবেন ওই আপুটার জন্য এবং আমাদের জন্য দোয়া করবেন। এরকম হাজার হাজার মেয়ে আছে যারা কিনা এরকম প্রতিনিয়ত অত্যাচার সহ্য করছে, কিন্তু তাদের যাওয়ারও জায়গা নাই, তাদের বলারও কোনো জায়গা নাই। তারা যাবেই বা কোথায় আর বলবেই বা কার কাছে? তো এটাই, মানে তার কথাগুলো শোনার পর আমি সত্যি অনেক কান্না করছি।
আসলে কি পরিমাণ একটা মানুষ যে অসহায় হতে পারে, আসলে তাকে না দেখলে বুঝতাম না। তার মতো এরকম হাজারো অনেক মেয়ে আছে। তো দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক।